আচ্ছা, তাহলে টেকনিক্যাল এসইওর যে বিষয়গুলো থাকতেছে সেটা আমি আরেকবার এখন ডিসকাস করি। আপনার ওয়েবসাইটটা স্পিড টেস্ট এটা চেক করে দিতে হবে, অর্থাৎ কোনো একটা ফল্ট আছে কিনা যেটার কারণে আপনার ওয়েবসাইটটা লোডিং হতে বেশি সময় নিচ্ছে। আমরা জানি যে যখন কোনো ওয়েবসাইটে লোডিং হতে বেশি সময় নেয় তখন ওয়েবসাইটে কেউ থাকতে চায় না। এটার বিভিন্ন কারণ হতে পারে। এক নম্বর হলো জাভা স্ক্রিপ্ট সহ বিভিন্ন ধরনের এক্সট্রা প্লাগইনস থাকে কিছু, সেগুলো বিষয়ে আপনার ডেভেলপারকে একটু ইনশিওর করতে হবে যে আপনার ওয়েবসাইটের এই প্লাগইন বা জাভা স্ক্রিপ্ট বা ইমেজ বা কন্টেন্টগুলো যাতে মানে লোডিং নিতে বেশি সময় না নেয়। এই জন্য স্পিড টেস্টে এই যেগুলো বিষয় ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো আপনাকে ইনশিওর করে দিতে হবে। এটা হলো ওয়েবসাইট স্পিড টেস্টের একটা অংশ গেল। মোবাইল ফ্রেন্ডলি বিষয়টা যেটা বোঝানো হয়েছে সেটা বোঝানো হয়েছে এই যে যে মোবাইলে আপনার ওয়েবসাইটটা কেমন আসে। অর্থাৎ একটা ওয়েবসাইট হয়তো বা আপনার ফোনে মানে পিসিতে খুব সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু যখনই নেবেন ফোনে নেবেন ওয়েবসাইটটা ফোনে দেখতে যাবেন বা ফোন দিয়ে ভিজিট করতে যাবেন তখন ওয়েবসাইটটা ভেঙে যাচ্ছে বা কোনো একটা অংশ পার নাই হয়ে যাচ্ছে। তো এটা ডেভেলপমেন্টের উপরে এগুলো বিষয় নির্ভর করে আর কি, যে ওয়েবসাইটটা কি মোবাইলের ইউজার ইউজ করতে পারতেছে কি না। তো এই জিনিসটা মোবাইল ফ্রেন্ডলি, এই জিনিসটা মানে গুগল দেখে। আপনার যখন কোনো কাজ করেন তখন কি মোবাইল থেকে সার্চ করেন না পিসিতে সার্চ করেন? সবার আগে মানে সার্চ রেটটা কোথায় বেশি, পিসিতে না মোবাইলে? তো যেহেতু মোবাইলে বেশি হয় বা সার্চটা মোবাইলে বেশি হয় এই কারণে আপনার গুগল আগে ইনশিওর করতে বলে যে দেখো তোমার মোবাইল ফ্রেন্ডলি কিনা, তোমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। যদি দেখে যে হ্যাঁ গুগল দেখতেছে যে হ্যাঁ এটা মোবাইল ফ্রেন্ডলি তখন ওকে পাস করে দেয়, আদারওয়াইজ ওখানে আটকে রাখে। স্পিড টেস্ট কিনা মানে উনি আপনার পেজটা বাই হাউ সামনে নিয়ে গেল, গুগল বাই হাউ আপনার পেজটা প্রথমে দিল, কিন্তু আপনার পেজে কিন্তু এমন কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্ট গুলা আপনার ইয়ে করতেছে না। অর্থাৎ কি বলে ওটা, যে কন্টেন্ট গুলো লোড নিতে অনেক সময় নিচ্ছে। তো এই দুটো কারণের ভিতর আপনার এই ওয়েবসাইটে স্পিড টেস্টে স্পিডটা হ্যাম্পার করে। তো এটা হচ্ছে দ্বিতীয় বিষয় বা প্রথম বিষয় এটা মোবাইল ফোনের। দ্বিতীয় তৃতীয় হচ্ছে এসএসএল সিকিউর। এসএসএল সিকিউর বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটে আপনার মানে যে ডাটাবেসটা আছে সেটা সিকিউর কিনা, বাইরে থেকে কেউ অ্যাটাক করতে পারবে কিনা, এই বিষয়টা ইনশিওর করতে বলা হয়। তো আমরা দেখছিলাম যে এইখানে যে লগের চিহ্নটা দেওয়া আছে, যদি এই চিহ্নটা দেওয়া থাকে তাহলে এখানে যদি বলে কানেকশন ইজ সিকিউর তাহলে এটা এসএসএল টা অ্যাক্টিভ করা আছে ভালো, আর না থাকলে অ্যাক্টিভেট করে নিতে হবে। সেটা সে ডেভেলপারকে বলে অ্যাক্টিভেট করে নিতে হবে। আচ্ছা, কি পার্টিকেল ছিল নাম না, কি পার্টিকেল ডট কম। আমরা যদি এই ওয়েবসাইটকে মানে এক্সাম্পল হিসেবে ধরি তাহলে দেখেন এই বামের যে অংশটা, এই যে এসএসএল যে অংশটা থাকে সেই জিনিসটা ভালো মতো মানে ইনেবল করা নাই। ইওর কানেকশন ইজ দিস সাইট ইজ নট সিকিউর, অর্থাৎ এখানে আপনি কিছু করলে সেই জিনিসটা মানে ডেটা হ্যাম্পার বা ডেটা বের হয়ে আসার বিভিন্ন সম্ভাবনা থাকে। তো এটা ছিল হলো 3 নম্বর বিষয়টা, এসএসএল বা সাইট মানে সিকিউর এটা। আচ্ছা, 4 নম্বর হচ্ছে রোবট টেক্সট। রোবট টেক্সটের যে জিনিসটা আমি মিস্টেক করছিলাম সেটা হচ্ছে হলো যে আমাকে একটা জেনারেটর সাইট ওপেন করা লাগতো, যেটা আমি করিনি। আমি বারবার গুগলে জেনারেটর সাইট খুঁজতেছিলাম। তো এটা যেটা আপনি করবেন, রোবট টেক্সট জেনারেটর লিখে সার্চ দিলে অনেকগুলো সাইট আসবে, রোবট ডট টিএক্সটি জেনারেটর, এখানে অনেকগুলো সাইট আসবে। এর ভিতর সবচাইতে সিম্পল যেটা সেটা হচ্ছে আপনার এই তো নিচে আছে স্মল এসিও লেখা আর কি। এটা খুব মানে সিম্পল, ইউজার ফ্রেন্ডলি। এখানে আসার পর আপনাকে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করতে হবে, যে আপনারা সেই ওয়েবসাইটটা এখানে রাখেন বা সেই জায়গাটা এখানে দেখেন যে জিনিসটা আপনারা মানে প্রোভাইড করতে যাচ্ছেন না। আচ্ছা, তো এটার জন্য যেটা করতে হবে এখানে এরা একটা মানে এখানে কিন্তু ওরা একটা বলে দিচ্ছে যে এই জিনিসটা থাকতে হবে, সাইট ম্যাপ ডট এক্সএমএল এটা লেখা থাকতে হবে।
তো এখান থেকে আপনি যে কোনো যদি কোনো যে ওয়েবসাইটটা আপনি করতে যাচ্ছেন যেখানে আপনি করে দিবেন, মানে চাচ্ছেন না যেটা আপনার আসুক রোবট টেক্সট, মানে রোবট টেক্সটই চালু করে দিতে চাচ্ছেন, জাস্ট ক্লিক করে যে ওয়েবসাইটটা চাচ্ছেন সেই ওয়েবসাইটটা একটু কপি করে করে নিয়ে নেন। আমার এটা শিওর না যে আমি এখানে কোন ওয়েবসাইটে এটা হাত দিলাম বা কিছু হাত দিলাম, জাস্ট এখানে ক্লিক করে এই টেক্সট জেনারেটর এখানে পেস্ট করলাম। আমার ওয়েবসাইটটা সাধারণ জিনিসটা বোঝাতে সুবিধা হতো। আচ্ছা, আর তারপর যে অংশটা সেটা হচ্ছে টেক্সটটা আমাকে বলছে যে রোবট টেক্সট জেনারেট করবো কিনা, তাই বললাম জেনারেট করো। জেনারেট করার পর এখানে এই যে পাচ্ছি এই জিনিসটা আমার লাগবে, এই যে এই জিনিসটা আমাদের লাগবে। এটা আমরা কি করব, আমরা এখন যাব, যাওয়ার পর আমাদের ইওস টেসিওতে আসলাম। আসার পর ওখানে দেখেন একটা অপশন ছিল টুলে আছে, হ্যাঁ টুলে ফাইল এডিটর ক্লিক করলে দেখেন সেম টু সেম এটা চলে আসছে। আমাদের জাস্ট এটা দিয়ে দিতে হবে, এই যে কাজ করছে। তার আমরা বলতেছি যে ডিসঅ্যালাউ, আমরা ওদেরকে অ্যালাউ করবো না। আমাদের যে সাইট ম্যাপটা সেই সাইট ম্যাপটা এখানে দেখে দিলাম যে এই সাইটে তোমরা ঢুকতে পারবে না। এটা আমরা রোবট টেক্সটকে বলে দিলাম যাতে রোবট এখানে না আসে। তাহলে আমাদের রোবট টেক্সটটা আপডেটেড হয়ে গেল। তা আমাদের এই প্রবলেমটা সর্ট আউট হয়ে গেল। আচ্ছা, আপনি এটা জেনারেট করবেন কিভাবে সেটা যেহেতু এখানে আমি দেখাই দিচ্ছি, জাস্ট এখানে আমি ওয়েবসাইট ইউআরএলটা এখানে বসাই দেই যে আমি কোন ওয়েবসাইট ইউজ করলাম। আচ্ছা, তারপর আমরা রোবট টেক্সট আমরা ব্যাক করছি কিভাবে, আমরা এখানে যে ফর্মটা যে ফরম্যাটটা ফলো করছি সেটা এখানে অ্যাড করে দিই। সেটা হচ্ছে হলো এসইও, তারপর টুল, প্রথমে ইওস এসইও তে আসছি। ইওস এসইও তে আসছি, তারপর টুলে গেছি, তারপরে কোথায় গেছিলাম, ফাইল এক্সপোর্ট। এই যে ফাইল এডিটর দিলাম। তারপর যে জিনিসটা বাকি থাকতেছে সেটা হচ্ছে হলো এই যে এখানে, হ্যাঁ জি বলেন। হ্যাঁ নোটপ্যাডটা তো গ্রুপে দিয়েই দেবো। তাহলে আমরা কোথায় গেছিলাম, এই যে টুলস থেকে ফাইল এডিটর জায়গাটা নিয়ে আমরা যে রোবট টেক্সটটা নিয়েছি সেটা পেস্ট করে দেবো। রোবট টেক্সটটা পেস্ট, আর তারপরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি সেভ চেঞ্জেস। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম যে রোবট টেক্সট ইউজ করবো কখন, যখন আমরা চাচ্ছি না যে গুগল স্পাইডারটা আমাদের এই সাইটটা বা এই পেজটা ভিজিট করো। গুগল নট ভিজিট। আচ্ছা, রিডাইরেকশনের যেটা সেটা সবকিছু ঠিক ছিল, আমার যে টেকনিক্যাল যে বিষয়টা ছিল সেটা সবকিছু ঠিক ছিল। এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো একটা প্লাগইন পাওয়া যায়, প্লাগইনের নাম হচ্ছে রিডাইরেকশন, একটা প্লাগইন পাওয়া যায়। এর জন্য আমাদের কি করতে হবে, প্লাগইনে ক্লিক করতে হবে, প্লাগইন অ্যাড নিউ। আচ্ছা আমি লিখে দেই, প্লাগইন, তারপরে হচ্ছে হলো অ্যাড নিউ। আচ্ছা, অ্যাড নিউতে গেলেন, যাওয়ার পর যেটা লেখা সার্চ করবেন সেটা হচ্ছে হলো রিডাইরেকশন।
দেখেন রিডাইরেকশন লিখে সার্চ করা মাত্র এখানে চলে আসবে, এটা চলে আসবে, সেটা ইনস্টল করে নেবেন প্রথমে, ইনস্টল এন্ড অ্যাক্টিভ। ইনস্টল এন্ড অ্যাক্টিভ। তাহলে দেখেন আমরা রিডাইরেকশন প্লাগইনটা রেডি হয়ে গেল। প্লাগইন অ্যাড নিউ রিডাইরেকশনের নামটা হচ্ছে, এটা হচ্ছে ওটার নাম। এটা দেওয়ার পর এটা ইনস্টল করে নেবেন, নেওয়ার পর এটা অ্যাক্টিভ করে নেবেন। আচ্ছা ঠিক আছে, এটা ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। তারপর এটা খুঁজে পাবো কই থেকে? এটা খুঁজে পাবো হলো সেটিংস থেকে, সরি টুলস থেকে। টুলস, তারপর হচ্ছে রিডাইরেকশন। তাহলে টুলস এন্ড রিডাইরেকশন এটা একটু আপনি এখানে দিয়ে দিবেন। টুলস দেন হচ্ছে হলো রিডাইরেকশন। আচ্ছা ড্যাশবোর্ড, রিডাইরেকশন, ওকে। দেন ওখান থেকে যাওয়ার পরে আমরা কি ফেস করলাম, ওখানে গিয়ে আমরা যে জিনিসটা ফেস করলাম সেই জিনিসটা আমরা এখানে একটু তুলে ধরার চেষ্টা করি। ওকে, রিডাইরেকশনে ক্লিক করলাম। আমাদের এখন একটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা মিনিমাম 3টা পেজ ক্রিয়েট করে 3টাতে সুন্দর সুন্দর আর্টিকেল দিয়ে সবকিছু সাজিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে যে সোর্স ইউআরএলটা থাকবে, যেটা আমরা করাপ্টেড ইউআরএল, সেটা হলো সোর্স ইউআরএল। দেখা যাচ্ছে যে আমরা এটা হলো মানে করাপ্টেড। সোর্স ইউআরএলটা প্রোভাইড করলেন, তারপর কি থাকলো, এটা দিবেন হচ্ছে ইগনোর এন্ড পাস দ্য প্যারামিটার। আচ্ছা এটা লিংক, কপি লিংক। সেম ফাংশনই পাবেন, হয়তো আর বেশি এক্সট্রা কিছু অ্যাডিশনাল ফিচার পাবেন, কিন্তু মানে এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো সব পাবেন। এখানে আমি কাজ করার ফলে কাজের সাকসেস রেট একটু হয়তো কম হতে পারে, বাট সেম ফিচারই পাবেন আপনি মানে একটা ওয়েবসাইটে, ডোমেন হোস্টিং কিনে না ওয়েবসাইটে। আচ্ছা আচ্ছা ইগনোর এন্ড পাস করার পর আমাদের হচ্ছিল টার্গেট ইউআরএল। মানে যেটা আমরা দেখাতে যাচ্ছি, যে ওই যে ইউআরএলটা আমরা দেখাতে যাচ্ছি, বা যে সেকশনটা বা যে পার্টটা দেখাতে যাচ্ছি সেটা। আচ্ছা তো এটা গেল বিষয় যে এটা কিভাবে কাজ করে। তো এখানে দুটো আমি ফিল আপ করলাম, শেষবারের মধ্যে করে দেখি, হলো হলো, না হলে করার কিছু নাই। রিডাইরেকশনটা সিলেক্ট করে দিয়ে অ্যাড রিডাইরেক্ট দিয়ে দিবেন। তো আমি শেষবারের মধ্যে এটা দিলাম অ্যান্ড চেক রিডাইরেক্ট। এখানে আমাকে দেখাচ্ছে ফাউন্ড 200 একটা ইরো দেখাচ্ছে। এটা কি জন্য করতেছে, এটা সর্ট আউট করলে আমাদের প্রবলেমটা সলভ। আচ্ছা তাই এখানে আমার সময়টা দিলাম না, যেটা কিভাবে সলভ করবো সেটা হয়তো আমি দেখানোর চেষ্টা করবো কোনো একটা ক্লাসে, বাট এটা কাজ করতেছে না। আর এটা সবগুলো গেল হলো রিডাইরেকশনের আন্ডারে।
আচ্ছা, আর সর্বশেষ যেটা লোকাল এসইওর সর্বশেষ, টেকনিক্যাল এসইওর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ বলতে বোঝানো হয়েছে যে আপনার যে একটা ওয়েবসাইট আছে সেটা গুগলকে চিনিয়ে দিতে হবে। মানে গুগল, মানে আপনার বাড়ির মেহমান আসবে, মেহমানকে আপনার বাড়ি চিনে দেওয়ার মতো অনেকটা। তো এটার জন্য যেটা করতে হয়, প্রথমে আপনি গুগল সার্চ কনসোল নামে একটা অপশন আছে, সেখানে সার্চ করবেন গুগল কনসোল, যেটা একটু আগে আমি করতেছিলাম আর কি। দেন স্টার্ট নাও। আচ্ছা, এটা অলরেডি আমাকে লগ ইন করানো আছে, লগ আউটটা করা যায় কিনা দেখি একটু। আচ্ছা, এখানে নাই, আমি অন্য একটা মিডিয়া ইউজ করতেছি, এখানে করি গুগল সার্চ কনসোল। আর এখানে আপনার ওয়ার্ডপ্রেস বা আপনার যে ওয়েবসাইটটা আছে সেটাকে খুঁজে বের করেন। ওর নাম কি ছিল, পেনাথিও না। দেন স্টার্ট নাও করলেন, এরকম একটা অপশন আসলো। যদি আপনার ওয়েবসাইটে ডোমেন হোস্টিং কি না থাকে ভালো মতো, বা সবকিছু ক্লিয়ার থাকে, জাস্ট এখানে ডোমেনের নাম বসানো মাত্র হয়ে যাবে, কোনো সমস্যা করবে না। বাট যেহেতু আমাদের এখানে মানে কোনো কিছু রেডি নাই, সবকিছু একটা মানে ওটা কি বলে, ফ্রির জিনিস, সস্তার 12 অবস্থা, তো 12 অবস্থা দিয়ে আমাদের কাজটা চালাতে হবে। এই যে স্যান্ডবক্স থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি পেয়ে গেছি, আমার উপরে যে অ্যাড্রেসটা সেটা পেয়ে গেছি, এটা একটু দিয়ে দিই, কন্ট্রোল সি দিয়ে এখানে জাস্ট এটা পেস্ট করে দিই। আচ্ছা, যদি আমি এটাই এখানে পেস্ট করতাম তাহলে কি কি হতো, আর না করলে কি হতো সেটা একটু দেখেন। যে শুধু ডোমেন নেমটা নিতাম, আমার ডোমেন নেম নিতে এখান থেকে শুধু একটু, যদি শুধু ডোমেন নেমটা নিতাম তাহলে কি হতো সেটা আগে দেখাই। আমার এটা যে এরকম কোনো ওয়েবসাইট আছে সেটা খুঁজে পাচ্ছে না, এরকম মানে ভ্যালিডেট না, এরকম ডোমেন নেম হতে পারে না, ওর তাই বসেছে। তো আমাদের যে কাজটা করতে হবে, আমার ডোমেনের পুরো লিঙ্কটা, ইউআরএলটা আমরা এখানে প্রোভাইড করে দেবো। আচ্ছা, ওটা পুরোটাই যাচ্ছে, ঠিক আছে পুরোটাই দিচ্ছি। আচ্ছা, পুরোটা নিয়ে নিচ্ছে, দেন কন্টিনিউ। এটা বলতেছে যে আপনার যে ওয়ার্ডপ্রেসের যে সাইটটা আছে সেটা যে কি আদৌ আপনার সাইট কিনা সেটা আমাদের প্রমাণ দেন। তো আমরা এখানে এইচটিএমএল ফাইলে ক্লিক করে এইচটিএমএল ট্যাগে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন এখানে কিছু মানে সোর্স লেখা আছে, আমাদের এত কিছু লাগবে না, আমাদের কন্টেন্ট পার্টটা লাগবে, অনলি কন্টেন্ট পার্ট। আচ্ছা, আমরা পুরোটা কপি করে নিই। আচ্ছা, এখান থেকে আমরা খুঁজে বের করবেন, আমি কালকে এখানে কিছু থিম অ্যাড করছিলাম তো তাই এরকম হয়েছে। এখান থেকে খুঁজে বের করবেন হচ্ছে ইওস টিসিও কে। তো এই যে এখানে ইওস টিসিও আছে, এখানে যে চ্যানেলে ক্লিক করেন। আচ্ছা, দেন ওয়েব মাস্টার টুলসে ক্লিক করেন, করার পর এটা যেহেতু গুগলের প্রোডাক্ট, আপনি গুগলকে চিনাই দিতে যাচ্ছেন, তো এইভাবে গুগলের এখানে নিয়ে আসবেন। আর আশেপাশে যে এক্সটেনশন গুলো আছে সেগুলো রিমুভ করে দিবেন, দিয়ে সেভ চেঞ্জেস। এখন দেখেন এখানে কিছু হয়তো লেখা আছে যে সেটিং সেভ। আচ্ছা, এটা সেভ হয়ে গেল। আর এখানে আমি এখন হয়েছে কিনা সেটা এখন ভেরিফাই করব, যে আদৌ হয়েছে কিনা। তাহলে আমার কনসোলের সাথে আমার যে ইয়েটা আছে গুগল সার্চ কনসোলের সাথে আমার ওয়েবসাইটটা এখানে মানে অ্যাড হয়ে গেছে। তা আমি যেটা করবো, গো টু প্রপার্টি, এই যেটা চলে আসছে। ওকে, এখন আপনার যে সাইট ম্যাপটা সেটা চেনাই দিতে হবে, যে আপনার যে একটা ওয়েবসাইট আছে সেটা গুগলকে জানাই দিতে হবে। আচ্ছা,
তো এখানে আমার সাইট ম্যাপ টাইট ম্যাপ কিচ্ছু রেডি নাই, তাও দেখি কিছু পাওয়া যায় যদি। আচ্ছা, এখানে একটা কাজ করা বাকি ছিল। আচ্ছা, ওটা পরে করবো না, বুঝতে হবে। ওকে, তো এই জিনিসটা আমার রেডি থাকলো। এই ইউআরএল এর এই অংশ থেকে অলরেডি দেখেন এখানে আমার কতটুকু চেনাই দেওয়া আছে। আচ্ছা, ইউএসটিসি আর ট্রেনার সাইট ম্যাপ সার্কেস হচ্ছে ইন্টার সাইট ম্যাপ ইউআরএল। আমি সাইট ম্যাপটা প্রোভাইড করি। সাইট ম্যাপের নিয়মটা এখানে হয়তো লেখা আছে কোথাও, যে হয়ে গেল। আচ্ছা, আসতেছে না, সমস্যা নেই। সাইট ম্যাপের যে ইউআরএলটা থাকবে সেটা আমাকে প্রোভাইড করতে হবে, parathon.io সাইট ম্যাপ ইউআরএল। আচ্ছা, আমার একটা সাইট ম্যাপ ইউআরএল এত ক্রিয়েট হচ্ছে না কেন? আচ্ছা, সাইট ম্যাপ ইউআরএলটা অ্যাড করলে হয়ে যেত, কিন্তু মানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছিল যে আমার একটা ওয়েবসাইটের যে ইয়েটা সেটা আমি প্রোভাইড করে দিই, parathon.io।
আচ্ছা, এখানে দেখেন এখানে সবকিছু ঠিক আছে, সাইট ম্যাপটা এখানে ফেচ করতে পারতেছি না, কারণ কি কেউ বলেন তো? যে গুগল আমার এটা ইন্ডেক্সিং করতে পারবে না কখনো, কি কারণে বলেন তো? গত ক্লাসে এটা লাস্টে আলোচনা করছিলাম। হ্যাঁ, স্যান্ডবক্সের কারণে আমার এই ওয়েবসাইটটা মানে ফেস করতে পারবে না। আপনি যদি প্রপারলি সাইট ম্যাপটা এখানে বসাতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। দেখবেন যে আপনার ওয়েবসাইটটা এখানে মানে ইন্ডেক্সিং এর যে বিষয়টা, যে ওয়েবসাইট আছে সেটা গুগলকে চিনে দেওয়ার যে বিষয়টা সেটা চলে আসবে। তাহলে আমার আশা করি আজকের ক্লাসে অনেক কিছু একটু টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, বাদ বাকি সবাই ইনশাআল্লাহ বোঝা গেছে। ওকে, আমি শুরু থেকে আরেকবার বলি। আচ্ছা, সাইট ম্যাপের ক্ষেত্রে গুগল সার্চ কনসোল ইউজ করবেন, দেন সার্চ কনসোল ইউজ করার পর সেখানে ইউআরএল দিয়ে রেজিস্টার করবেন। ইউআরএল দিয়ে রেজিস্টার করার পর ওখানে এন্ট্রি করবেন, করার পর আপনার ওখান থেকে সাইট ম্যাপটা খুঁজে বের করে আপনার পেজের সাইট ম্যাপটা ওখানে অ্যাড করে দিবেন। ফেচ করলে করলো, না করলে সমস্যা নাই, ফেচ না করার সম্ভাবনাই বেশি। তাহলে দেখেন আমাদের অফ পেজ এসিও থেকে অন পেজ এসিও সম্পূর্ণটা শেষ। এখন যে জিনিসটা বাকি থাকতেছে সেটা হচ্ছে আপনাদের একটা প্র্যাকটিস। আচ্ছা।